আপনাদের মনে রাখা ভালো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার সময় এই কথাটা কেন বলতে বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে জান যায় যায় মরে মরে, জান যায় যায় মরে মরে, এই সময়ে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও। কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কারো যদি জীবনের শেষ বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ আছে তখন শিরক নেই, আর যখন শিরক আছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ নেই। কথা বুঝাতে পারিনি। যখন লা ইলাহা ইল্লাল্লাহ আছে তখন শিরক নেই, আর যখন শিরক আছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ কালেমাটি লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে চলে গেছে। তার মানে শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে এখন আর শিরক করার তার সময় হয়নি, এটাই তো শেষ কালেমা। তার শিরক করবে কখন? যা শিরক করেছিল এটা দিয়ে কেটে গেছে। কথা বুঝতে পারেননি? আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবুন আবিয়াজ, আমি আবু যার গেফারি আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখলাম তার উপরে একটা সাদা কাপড়, ওহা নাইম, তিনি ঘুমন্ত, ঘুমিয়ে আছেন। তাহলে চলে গেলাম। সুম্মা আতাইতু, আমি আবার আসলাম, অকাবিস্তাই কাজা, তখন তিনি জেগে গেছেন। আমি একবার আসলাম, দেখি মুখের ওপরে কাপড়, তিনি ঘুমিয়ে, তা আমি চলে গেলাম। আবার আসলাম, দেখি তিনি জেগে গেছেন। তো আমাকে দেখে বলছেন, আবু যার, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য এক রিওয়ায়াতে আছে, মা মিন আবদিন কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো মানুষ, যে কোনো দাস দাসী, যে কোনো পুরুষ নারী, পৃথিবীর যে কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ও মাতা আলা যালিক, এইভাবেই মারা যায়, মানে এই কথার উপরে মারা যায়, এই কথাটা কেটে না যায়, বলেছে যা তারই ওপরে মরলো, এটা কিন্তু কেটে যায়। হিন্দুদের কেটে গেছে, ইহুদিদের কেটে গেছে, খ্রিস্টানের কেটে গেছে, আর এইসব বোকা তৃতীয় শ্রেণীর মানুষগুলির কেটে গেছে অষ্টাধাতুর আংটিতে দিবস পালনে। সব জড় পদার্থ, সব জড় বস্তু, বিবেচনা নেই, বিবেক নেই, খাই পায়খানা করে দিন কাটায়। ওরাও তো সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার নিকটে জিলাপি দেয়। আপনি একটা জড় বস্তুকে এভাবে সম্মান করেন কি করে? একটা দিনকে আপনি মূল্যায়ন করেন কি করে? দিনের ভিতরে কি থাকলো? দিন রাত বক্তব্য শোনেন আর শোকে যে পুতুল সাজিয়ে রাখেন, ফাইজলামি করেন নাকি? ধর্মের সাথে ফাইজলামি করেন? পুতুল কেন ঘরে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল বহুল হিসাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল কাপড়ের বানানো পুতুল। আপনার প্লাস্টিকের তৈরি এটা মূর্তি, এইটা শোকে যে থাকে কি করে? জোর করে আহলে হাদিস হতে চাচ্ছেন নাকি? মানে জোর করে ইমানদার হতে চাচ্ছেন নাকি?
তো এরকম কেন? ঘরে কেন মূর্তি, ঘরে কেন পুতুল, ঘরে কেন হাতি, ঘরে কেন ঘোড়া, ঘরে কেন কাঁকড়া, ঘরে কেন মাছ? তিনি বললেন, আবু জার, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরে মারা যায়, ফাদাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। এইটুকু বলতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলে বসলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জিনা করলেও যাবে? তখন আল্লাহর নবী বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জিনা করলেও যাবে। তখন আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আবার বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জিনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জিনা করলেও যাবে। তখন আবু জার গিফারি আবার বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জিনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জিনা করলেও যাবে। আল্লাহ রাখবে আনফে আবু জার, আবু জারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি এত জিজ্ঞাসা করো মানে? শোনেন, চুরি করে জেনা করে ইমান কেটে যায়নি, এরকম করলে কেটে যায়। চুরি করে জেনা করে ইমান কেটে যায়নি, পাপ হয়েছে। বুঝাতে পারিনি মনে হয়। এখনো ইমান কেটে যায়নি, পাপ হয়েছে। ইমান কেটে গেলে রক্ষা হবে না, তাই বলছেন আবু জার, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরে মারা যায়, মানে এটা কেটে যায়নি, এটা বহাল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বহাল আছে, তখন যদি মারা যায় সে জান্নাতে যাবে, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তার মানে ইমান কেটে যায়নি। একটা কথা আপনাকে আমি এখানে বলে রাখতে পারি, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আর কোন পাপের কথা বলছেন না কেন? বারবার খালি এই দুটাই বলছেন কেন? বারবার এই দুটাই বলছেন কেন? চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে, আরো তো পাপ আছে, বলছেন না কেন? যাতে ঈমান হারায় না, সেই পাপগুলি বলছেন না কেন? পৃথিবীতে অপমানের দুইটা পাপ আছে, সেই পাপ দুটি হলো জেনা এবং চুরি। চোর যদি ধরা পড়ে তাহলে মানুষ বিবেচনা করে মারে না, আর এর চেয়ে অপমানজনক কাজ দুনিয়াতে নাই। আর জেনা দিন রাত হচ্ছে, এখানে যত যুবক আছে, পুরুষ মানুষ আছে, যুবতী আছে, হাজারো মানুষ হাজারো মেয়ের সাথে জেনা করেছে, সম্পর্ক আছে, এখন বসে আছে। ধর্মের দাম দেয় না, আল্লাহ ভীতি নেই, আল্লাহকে ভয় করে না, ভয় করার প্রয়োজন মনে করে না, মরণকে ভয় করে না, অথচ চোখের সামনে দিনাম দিন মানুষ চলে যাচ্ছে, কিন্তু পরোয়া করে না। সে তার আত্মার কাছে পরাজয়, সে তার নাফসের কাছে পরাজয়। শুনুন, জেনা রাত দিন হচ্ছে বটে, তবে ধরা পড়লে এর অপমান যত জটিল, পৃথিবীতে আর কোনো পাপের অপমান এত জটিল নয়। মূলত এই কারণেই তিনি বারবার এই দুটাকে ধরছেন। সম্মানিত দ্বীনী ভাই, এই কারণেই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা বহাল রাখতে হবে। মানুষের যদি শিরক হয়ে যায় তাহলে এটা দিয়ে কেটে যাবে, আর এইটার পরে যদি শিরক হয় তাহলে এইটা কাটা যাবে। মানুষের জীবনে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি বলে আল্লাহ 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 আল্লাহ, তাহলে পাপ হবে, এটা জিকির নয়।
যদি বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তাহলে এটা পাপ হবে, এটা জিকির নয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, তাহলেও জাহান্নামে চলে গেছে। তার মানে আল্লাহ নেই, আল্লাহ নেই, এটা কোনো জিকির নয়। হু হু, এটাও কোনো জিকির নয়। জিকির হইতে হবে এটা পূর্ণ। আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয। তখন মুআয বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। আল্লাহ রাসূল, আমি রেডি, বলেন কি বলছেন, আমি প্রস্তুত। আবার আল্লাহ রাসূল বলছেন, ইয়া মুআয, মুআয। মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। আল্লাহ রাসূল, আমি রেডি, বলেন কি বলছেন, আমি উপস্থিত, স্বাগতম, বলেন কি বলছেন। আবার আল্লাহ রাসূল বলছেন, মুআয। মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি উপস্থিত, বলেন কি বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মা মিন আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি, সত্য সত্যই অন্তর থেকে, সত্য সত্যই অন্তর থেকে। অনেক বর্ণনা রয়েছে মুখলিসান মিন কলবিহি, খালেস অন্তরে। সত্য সত্যই কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, হারামাল্লাহু আলাইহান নার, আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। তাহলে খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বললে শিরক কেটে যায়। আগে যেগুলো শিরক করেছিল সেগুলো কেটে গেছে। এবার এইটা বলার পরে যদি শিরক করে, তাহলে এটা কেটে যাবে। খালেস অন্তরে একনিষ্ঠ হয়ে, একমুখী হয়ে, সত্য সত্যই যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে জাহান্নাম তার উপরে হারাম। তার মানে যা শিরক করেছিল সেটা কেটে গেছে। এটাই হলো ওইটা যে তারই উপরে মারা গেছে। এটার পরে যদি আবার শিরক আছে, তাহলে এটা কেটে যাবে। খালেস অন্তরে যখন এটা বলেছে, অতীতে যত শিরক ছিল সব কেটে গেছে।